তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো লাস্টের শর্টসে আমি বলেছিলাম যে এসএসসি প্রিপারেশন তোমরা সম্পূর্ণ ফ্রিতে কি করে করবে। তো সেটা নিয়ে আমি একটা ভিডিও দিয়ে দেবো। আমার এক যে বন্ধু যে বহুবার এসএসসি ক্লিয়ার করেছে, তো চলো এই দেখো সেই বন্ধু আঙ্গাদ। বহুবার মানে বলতে গেলে এসএসসি দুবার ক্লিয়ার করেছে, সিজিএল, এছাড়া সিএইচএসএল ক্লিয়ার করেছে, এমটিএস ক্লিয়ার করেছে, এছাড়া ফেসের যে এক্সামগুলো আছে সেগুলোও ক্লিয়ার করেছে। তো আজকে তার মুখ থেকেই শুনে নেবো যে সে কিভাবে প্রিপারেশনটাকে দেখেছে বা তোমাদের আজকে কিভাবে বলবে, সবকিছু তোমাদেরকে এই ভিডিওটার মাধ্যমে জানাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আঙ্গাত, তোর কাছে আমার প্রথম প্রশ্ন, যারা একদম নিউ প্রিপারেশন শুরু করছে তো তারা কিভাবে প্রিপারেশন শুরু করবে? অনলাইন আর অফলাইন দুটোই আছে, কিন্তু আমার মনে হচ্ছে এখন অনলাইন এতটা সবকিছু অ্যাভেলেবেল, অনলাইন ফ্রিতে সবকিছু করা যাবে। তাই? হ্যাঁ ফ্রিতে হয়ে যাবে ইউটিউব থেকে? হ্যাঁ, ফ্রি ইউটিউব থেকে সব কোচিং এর যে লাখ লাখ টাকা রয়েছে, অনলাইনেও নিতে গেলে যে মানে 15,000 20,000 করে রয়েছে, সেগুলো নেওয়া দরকার বা ফ্রিতে হয়ে যাবে? মানে আমরাও তো মানে এখন পড়ে এসেছি, আর এই টাইমের পর আমার মনে হয় যে মানে হ্যাঁ, অনলাইনে সবকিছু ফ্রিতে করা যাবে। তো শুনতে পারলে যে অনলাইনেও সবকিছু এখন অ্যাভেলেবেল রয়েছে, তোমরা চাইলে সেখান দিয়ে করতে পারবে। তো এবার কি কিভাবে করবে সেটাই চলো ওর মুখ থেকে আজকে শুনে নেবো। তো প্রথমেই বল, ইংলিশটা কি করে করবে? ইংলিশটা অনলাইনে একবার কোর্সের গো থ্রু করতে হবে। রানি ম্যামের হয়ে গেল কোর্স, বা আমান স্যারের ভিডিও অনেক কটাই আছে, পুরো প্লেলিস্ট আছে অ্যাভেলেবেল। তুমি চাইলে লিঙ্কটাও দিয়ে দিতে পারো। ওইটা দিয়ে একবার গো থ্রু করে নেওয়ার পর মক আর অ্যানালিসিস করতে কোথায় কি ভুল হচ্ছে ওইসব করলে ইংলিশটা হয়ে যাবে। মানে গ্রামার আর তোর হ্যাঁ, গ্রামার আর ভোকাব হ্যাঁ সব ভোক্যাব, হয়ে হ্যাঁ যাবে। রানি ম্যামের ভোক্যাব অনেকটাই অ্যাভেলেবেল আছে, আর তার সাথে প্র্যাকটিস ক্লাসগুলো আছে, অনেকটা আছে, আর অনেক স্টুডেন্টগুলো এটা করলে ইংলিশ ক্লিয়ার হয়ে যাবে। ইংলিশ হ্যাঁ হয়ে যাবে। তো শুনতে পেলে ইংলিশটা ক্লিয়ার হয়ে যাবে। তো ইংলিশের পর এবার যেটা মেন সেটা হচ্ছে রিজনিং। তো রিজনিংটা কি কি করতে হবে? রিজনিংটা আমার মনে হয় না মানে আমার অতটা টাফ লেগেছিল পায়ে। তো রিজনিং আমি কিছু কিছু টপিক পিউষ ভার্সনে স্যার ওর ইউটিউবতে অ্যাভেলেবেল আছে, ওইটা থেকেই করেছিলাম। মানে থ্রু আউট প্রিপারেশন কখনো কিছু মনে হতো যে মানে এই জিনিসটা আরও রিভিশন লাগবে বা এই লাগবে, তো আমি ওনার চ্যানেলে গিয়েই করতাম। এইভাবে কমপ্লিট হয়ে যাবে রিজনিং। আর রিজনিং বেশিরভাগ মকের থ্রু দিয়ে, মানে এমনি মক আর কিছু পিআইকিউ হ্যাঁ, যেগুলো এমনি রয়েছে। বই বা এমনি কোর্স, হ্যাঁ যারা নিশ্চয়ই মানে যারা ফুললি মানে নিউ টু দ্য তাদের একবার গো থ্রু করা উচিত। আর পিউষ ভার্সনে স্যার অনেকই বেটার, মানে সেটা দিয়েও মানে চলো এবার যেটা একটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে সমুদ্র, যার কোনো শেষ নেই, কোনো গতি নেই, কোনো অন্ত নেই। সেটা হচ্ছে জিএস কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একসাথেই থাকে এসএসসির মধ্যে। তো আর্ট অ্যান্ড কালচারও দেখতে পাই যে অনেক কোশ্চেন থাকে, তো সেইটাকে লোকে কি করে প্রিপেয়ার করবে? আর্ট অ্যান্ড কালচার বা স্ট্যাটিক পোর্শনগুলো আমি ওই বই বারবার রিভিশন করেই মানে হয়েছে। আর কিছু কিছু মানে এখন তো মানে অনেক ডিপেও জিজ্ঞেস করে না, তো এখন ওই নোটস বানিয়ে পড়া বা কোনো ইউটিউব একটা থেকেই সেগুলো পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ আর বাদ সেটাই। বাকি ইতিহাস ভূগোল যা যা রয়েছে সেগুলো কোন সেই চ্যানেল বেস্ট মনে হয় তোর জিএস এর এখন জন্য? তো মানে সবই মানে পারমার স্যারের থেকেই সব কিছু পারমার অ্যাভেলেবল। স্যার। আর পারমার স্যারের ইউটিউবে ফ্রি ক্লাসও অ্যাভেলেবেল থাকে। মানে ওই টাইমে যখন স্যার লাইভ ক্লাস করায় তখন সেটা থাকে, পরে ওইটা মানে স্যার হাইড করে দেয়। কিন্তু তখন যখন স্যার লাইভ করে তখন সে ডেলি বেসিসে করলে করতে পারে। তো চলো, তিনটে জিনিস তো তোমাদের জানা হয়ে গেল। এবার যেটা ফাইনাল, ম্যাথ, যেটা অনেকেই ভয় পায়। এই ম্যাথটা এসএসসিতে ওয়েটেজ তো অনেকটাই বেশি ছিল একটা সময়, এখন ওয়েটেজ অনেকটাই কমে গেছে। আগে 200 নম্বরের হতো মেন্সে, এখন সেটা কমে গিয়ে 30টা কোশ্চেন রয়েছে না? মেন্সে 30টা মেন্সে 30টা কোশ্চেন রয়েছে আর প্রিলিমসে মানে 25টা। 25। তো মেন্সের জন্য বা প্রিলিমসের জন্য একসাথেই তো তৈরি করে নিতে হবে যখন এক একটা চ্যাপ্টার করবে ম্যাথসের। তো সেই গাইডেন্সটাই আমি চাইছি। এবার তুই ফ্রিতে বল এদের, মানে ফ্রিতে কি করে করবে এরা? মানে ম্যাথসটা মানে প্র্যাকটিস লাগবে, তো সেটার জন্য মানে একবার কোর্সের গো থ্রু করে নেওয়া উচিত। তারপরে ওটা বেশিরভাগ নিজের থেকে প্র্যাকটিস করাটাই ভালো। আর তার জন্য অনেক টিচারেরই কোর্সগুলো অ্যাভেলেবেল আছে। E1 ইউটিউব বলে একটা চ্যানেল আছে, ভূতেশ স্যার, তার ক্লাসগুলো অনেক ভালো লাগে আমার। তিনি অনেক ডিটেলসেও মানে আর তার যে কনসেপ্টগুলো সে খুব ভালোভাবে বুঝিয়ে দেয়, তো সেই জিনিসগুলো আছে একবার। কারো আরবি রেভুলেশন চ্যানেল আছে, সেটাও অনেক ভালো। আদিত্য রঞ্জন আছে। আদিত্য রঞ্জন আছে, গগন প্রতাপ আছে, গগন রাও স্যার আছে, ওনারাও আমি কিছুটা ক্লাস করেছিলাম স্টার্টিংয়ে, ভালো লাগতো। তো কোনো একটা টিচারের আমি বলবো গো থ্রু করে নেওয়ার পর তারপরে মানে নিজের থেকে প্র্যাকটিস। আর যখন যেই টপিকটা বুঝতে না পারছে বা মনে হচ্ছে আরও একটু রিফাইন্ড দরকার, আরও একটু মানে প্র্যাকটিস দরকার বা থিওরিটা কনসেপ্ট দরকার, সেটা দিয়ে করলে হয়ে যাবে। আর তারপরে মেন জিনিস হচ্ছে এসএসসিতে একটা টাইমিং এর ব্যাপার রয়েছে মক টেস্টে। টাইমের মধ্যে সবকিছু হ্যাঁ, কমপ্লিট সেটা করা। এখন নতুন ইন্ট্রোডিউস করেছে। তো সেটার জন্য মানে প্র্যাকটিস আর প্রথম থেকে কি সেকশনাল দিতে হবে তাই তো, না ফুল মকটা অ্যাভয়েড করাই ভালো এখন?
যখন যারা প্রিপারেশন শুরু করছে? এখন তো মানে কিছু কাজে আছে তো এখন মানে ফুল মকটাও মাঝে মাঝে দেওয়া উচিত। আর ম্যাথসের জন্য কেন কি সবার তো ম্যাথসেরই ভয় থাকে, তো ম্যাথসের জন্য ম্যাথসটা একটু প্র্যাকটিস করে ম্যাথস সেকশনালটা বেশি করে দেওয়া উচিত, যে বুঝতে পারে যে কতটা মানে। আর বাদ বাকি ইংলিশ 15 মিনিট আর রিজনিং আর ওই সব তো করা যায়। ম্যাথসের ক্যালকুলেশনটা যে টাইম অনেক চলে যায়, সেটা কি করে লোকে ম্যাথসের ক্যালকুলেশনের টাইম চলে যায়, তার জন্য ক্যালকুলেশনের একটু এফার্টস দিতে হবে। বেসিক্স গুলো যেইগুলো মাল্টিপ্লিকেশন এইগুলো যাতে তাড়াতাড়ি হয় সেটার একটু প্র্যাকটিস করলে হবে। আর অন্য জিনিসগুলো স্কোয়ার কিউবস এইগুলো যখন যাতে মুখস্থ মানে ডাইরেক্টলি মনে চলে আসে, অনেক জায়গাতে লাগে স্কোয়ার আর কিউবস, যাতে ওকে রিকল করতে অনেকটা টাইম না লাগে, মানে মুখস্থ করে নিলে সেই জিনিসটা ভালো হয়। আর ডেলি প্র্যাকটিস বা রেগুলার প্র্যাকটিস থাকলে ওই জিনিসটা তাড়াতাড়ি মাইন্ডে আমাদের ওই জিনিসটা হয়। তো সেইটাও করলে মানে আমার মনে হয় না যে মানে হবে না। 15 মিনিটে অফকোর্স একটু টাফ আছে, মানে নতুন যারাই করবে, কিন্তু মানে অ্যাচিভেবল, তারা অ্যাচিভ করতে পারে। তো শুনলে তোমরা কি করে প্রিপারেশন হয়ে যাবে তোমাদের ফ্রিতে। তোমরা হাল ছেড়ো না। এই আঙ্গাদ একসময় বহু এক্সাম ফেল করেছে, 2023-এর সিজিএল ভাই পাস করতে পারিনি, প্রিলিমস পাস করতে পারিনি। তো ভাই অনেক হ্যাঁ, কান্না করেছিল আমাদের লাইব্রেরিতে, আমার সামনে কেঁদেছিল, আমি অনেক বুঝেছিলাম তখন যে এবার হয়নি তো কি হয়েছে, পরের বার হবে। কিন্তু পরের বার ওই ছেলেটা করেছে। কিন্তু সেই বছরই আঙ্গাদের প্রথম এমটিএস ক্লিয়ার হয়েছিল, তখন ব্যাঙ্গালোরে চলে গেল। হ্যাঁ, সেটা আমার 22-এর এটা ছিল। 23-এ মানে সিজিএল এর পর তো রেজাল্টটা বেরিয়েছিল হ্যাঁ, ফাইনালটা। তো দেখো, প্রিপারেশন করতে গেলে তোমাদের কিন্তু ডিপ্রেশন আসবেই। দীর্ঘদিন ধরে কারোর 1 বছর হয়ে যায়, কারোর 2 বছরে, অনেকটা সময় চলে যায়। তো আঙ্গাতরের অনেকটাই কিন্তু প্রথমে সময় গেছে। তো যে সময় ডিপ্রেশন লাগতো কি করতিস তুই? আমি তো লাইব্রেরিতে আসতাম, ঘরে বসে থাকলে ডিপ্রেশন তো আসবেই। ফ্রেন্ডস বা ওদের সাথে একটু বেরিয়ে নেওয়া উচিত হয়। আমি তো ন্যাচারালি লাইব্রেরিতে থাকতাম, তো যেদিন ওই মনের ভাবটা একটু মানে ডিপ্রেস বা ভালো না লাগলে বেশি সারাদিন বাইরেই থাকতাম, এদের সাথে কথাবার্তা বলতাম যাতে তো একটু শুনতে লাইট পেলে? মুড হয়। ভিডিওটা আর বেশি লং করবো না। তোমাদের যা যা কোয়ারি থাকবে, কোশ্চেন থাকবে, সবকিছু কমেন্ট করো, আমি ডেফিনেটলি তোমাদের রিপ্লাই করবো। আর আঙ্গাতরও বানানো অনেক নোটস আছে, যদি তোমাদের সেগুলো লাগে তোমরা আমায় এসএমএস করতে পারো, আমি তোমাদের সেগুলো প্রোভাইড করে দেবো। আর ভালোভাবে প্রিপারেশন করো, ইউটিউবে যে চ্যানেলগুলো বললো হ্যাঁ, আমার সেগুলোকেই এখনো নোটস গুলো রাখা আছে সারা অনলাইন থেকেই, মানে ইউটিউব থেকেই বানানো। ইউটিউব থেকেই বানানো। তো শুনতে পেলে, প্রিপারেশন কিন্তু ফ্রিতে বেশ ভালোভাবেই করা যাবে। তোমাদের ধৈর্য রাখতে হবে। একদিনে হয়তো হবে না, কিন্তু একদিন হবেই। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।